নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো ফুলকপির রেজালা। আমরা তো সাধারণত চিকেন রেজালা খেয়ে থাকি, তবে এই ফুলকপির রেজালার স্বাদও কিন্তু একেবারে চিকেন রেজালাকেও হার মানিয়ে দেয়। আর বানিয়ে ফেলাও কিন্তু একদম সহজ, এমনকি খুব কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে ফুলকপি নিয়েছি একটি মিডিয়াম সাইজের এবং কেটে রেখেছি, এবং একটা পেস্ট আমি রেডি করব। তার জন্য আমি মিক্সার জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে, এবং পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এছাড়াও মগজ দানা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে, এবং কিশমিশ দিচ্ছি 1 টেবিল স্পুন। এবারে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্টটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি টক দই নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে, এবং দইয়ের মধ্যে আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং চিনি দিয়ে দিচ্ছি অল্প, একদম খুব সামান্য 1 টিস্পুন পরিমাণে। এবারে আমাদের একটা কাঁটা চামচ দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এছাড়াও গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে লাগছে, এবং মিল্ক পাউডার লাগছে। প্রথমে আমি খানিক জল ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমাদের একটুখানি ভাপিয়ে নিতে হবে, কারণ ফুলকপি খেলে অনেক সময় কি হয়, অম্বল গ্যাসের সমস্যা থাকে। যদি কারোর এই সমস্যাটি থেকে থাকে, তাহলে যদি ফুলকপি ভাপিয়ে নিয়ে জলটি ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যাটা একদম হবে না। বা ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু এই পদ্ধতিটা করা প্রয়োজন। আমি রিফাইন্ড অয়েলের মধ্যে ফুলকপিগুলোকে একটুখানি ভেজে নেব। প্রথমে তো একটু ভাপিয়ে নিয়েছি, তাই অল্প করে একটু আমাদের ভেজে নিতে হবে। হালকা লালচে ভাব করে একটু ভেজে নেব। এই সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। ভাপিয়ে নিলে কিন্তু তেলটা অনেকটা কম লাগে ভাজতে গেলে। পরবর্তীতে আবার একটু রিফাইন্ড অয়েলের মধ্যে আমি সমস্ত গোটা মশলাগুলোকে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি যে কাজু বাদামের পেস্টটি রেডি করেছিলাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত, মগজদানা দিয়ে সেটি দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে দেখুন একদম যখন ড্রাই হয়ে এসছে, এই সময়তে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করেছি, আবার কাঁচা লঙ্কা বাটাও কিন্তু আমি দিয়েছি। টেস্টের জন্য একটুখানি চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছি সেই কারণের জন্য চিনিটা দেওয়া কিন্তু একদম প্রয়োজন। ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবং মিল্ক পাউডারটি যেটি আমি আগে থাকতে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি জল দিয়ে গুলে নিয়ে আমি মিল্ক পাউডারের গুঁড়াটা দিয়ে দিলাম। যেরকম গ্রেভি করতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। দেখে বুঝতেই পাচ্ছেন অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো, এবং সামান্য একটুখানি ঘি দিচ্ছি। ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই ফুলকপি রেজালার রেসিপিটি। একদম চটজলদি হয়ে যায়। এটি কিন্তু পরোটা, নান বা কুলচার সাথেও কিন্তু অসাধারণ লাগে। তাই অবশ্যই একদিন এই পদ্ধতি মেনে বাড়িতে ফুলকপি রেজালা ট্রাই করুন, এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।